हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ইন্দারজানি বাইতুল জান্নাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ মাহফিল 7 ডিসেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, অতিথিবৃন্দ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, এই রিভার দাও, ইকো বন্ধ করো, রিভার দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আলোচনা করেছেন, আপনারাও ধৈর্য শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন, আমিন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন, আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির এক হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করি না, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম। এটা হলো তরজমা হাদিসে। আল্লাহকে অসন্তুষ্ট করে, বেজার করে অন্যের হুকুম মানা কি? কথা বলতে হবে কি? হারাম। হারাম। এটা কি তরজমা? এটা কি তরজমার পরে ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হবে আমার মনের থেকে একটা বানায় বললে হবে? নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেভাবে আমাদের ধারাবাহিকভাবে আসছে, ওগুলোই আমরা আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। আল্লাহকে বাদ দিয়া অন্যের হুকুম মানা কি? এখন এখানে কি আসতে পারে এই কথার মধ্যে? ব্যাখ্যায়, দুনিয়াতে মানুষ আল্লাহকে বাদ দিয়া কার হুকুম বেশি মানে, ওখানে আমাকে কাজ করতে হবে। কারণ এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ হলো আমাদের অন্তরকে গুনাহমুক্ত করা, বিনিময়ে আমরা পরকালে জান্নাত পাবো, দুনিয়াতেও শান্তি পাবো।
এখন মানুষ বেশি যেখানে দুর্বল, অপরাধ করে মারাত্মক গুলো, এটাকে আগে কাজ করতে হবে। শরীরের মধ্যে অনেক রোগ থাকে, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা। ডাক্তার এগুলো দেখার পরে দেখে যে ইমার্জেন্সি কোনটা বেশি সমস্যা, এটা আগে চিকিৎসা হোক, এটার জন্য প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। এরপরে অন্য রোগগুলো আস্তে আস্তে সমাধান করা হবে। কথা বুঝতেছেন তো? তাহলে আমাদের কলবের মধ্যে যে রোগগুলো আছে, কঠিন রোগ যেগুলো, যেই রোগে অন্য কোনো ভালো জিনিসকে দূরে রাখবে, সেই রোগটা আগে সারতে হবে। আমরা অনেকে মুসলমান দাবি করি, কিন্তু অনেক কিছু না বুঝার কারণে মন্তব্য করি উল্টা পাল্টা, মনে করি ভালো করছি, মূলত হচ্ছে খারাপ। আমরা এখানে সবাই মুসলমান না? কি আপনাদের মুসলমান হওয়াটা, এটা কি আপনার কাছে গর্ব লাগে না কষ্ট লাগে? তাহলে আপনারা যে আল্লাহর গোলাম, আমি কি আর একজন আল্লাহর গোলাম? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কি দুইজন না একজন? সন্দেহ নাই তো? আচ্ছা, নবী আপনাদের নবী না আলাদা? কোরআন হাদিস খুব বয়ান কিন্তু আপনারা জানেন, বুঝের অভাব। কিসের অভাব? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, এগুলি জানেন না? শুধু বুঝের অভাব। এই বুঝটা ঠিক হয়ে গেলেই সব ঠিক। কি বুঝ একটু দেখেন। আমরাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আমার আল্লাহ, আপনারাই স্বীকার করতেছেন, আমার চাপে না তো? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার কাফন সম্মানের কারণে একটা বাড়বে, আপনি গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমবে, আমাকেও 3 খান, আপনাকেও। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। কি হুজুরদের কাফনের কালার একরকম আর আপনাদের কাফনের কালার আর এক রকম না? এক। কি কালার হবে? সাদা। কবরের সাইজ এই এলাকায় 1 বিঘা বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কি এক। কথা বুঝছেন কিছু? আগে বুঝ ঠিক করা দরকার। তাহলে আমি যে আল্লাহকে মানি, আপনিও সে আল্লাহকে মানেন। আমি যে নবীর অনুসরণ করি, আপনিও সে নবীর অনুসরণ করেন। আমি যে কোরআন হাদিস মানি, আপনিও সে কোরআন হাদিস মানেন। তাহলে আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো আজকে তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, আখিরাত বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকে না বয়ান করা দরকার। চট্টগ্রামের পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার। ওখানে খ্রিস্টানরা মিশনারি সিস্টেম করে মুসলমানকে টাকা দিয়ে ভিন্ন ধর্মে নেয়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার। ওখানে টাকা দিয়ে দিয়া মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ সেখানে যাব তো পরের কথা। আপনাদের পেছনে 12টা মাস ঘুরতে 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 পাগল হয়ে গেছে। আমি একা না, সব আলেমরা। তাও 1 মিনিট না, 24টা ঘন্টা আপনার পেছনে সময় ব্যয় করে সব আলেম। তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, মাদ্রাসাওয়ালাদের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবদের মেহনত, 24 ঘন্টা আপনাদের পেছনে। এরপরেও কেন ফলাফল দুর্বল? দেখেন, আমি টুপি খুলতে চাই না কেন? লজ্জা। কি? আর আপনি মুসলমান, আপনি টুপি দিতে চান না, লজ্জা। এতে বুঝার কিছু নাই।
ভাবার কিছু নাই। আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না। এখন তাহলে আপনি কি আমার থেকেও ভিআইপি মুসলমান আর আমি দুর্বল মুসলমান? আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হইতেছে। আপনি কত বড় দামি মানুষ, মুসলমান হইয়া, রসুলের উম্মত হইয়া আপনি টুপি পরেন না, টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দিতে হয়। আপনি দাড়ি রাখেন না, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি নামাজ ছাড়তে চাই না আর আপনি নামাজ পড়তে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে গেলে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। একটু ভাবেন, ভাবার মতো বিষয়টা আল্লাহ কোন পশুকে দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবেন যে আসলে মানুষ হইতে পারছি কিনা। মূলত মানুষ হইতে পারি। আমি মাওলানা হইছি, বক্তা হয়েছি ঠিক, কিন্তু কি হইতে পারি নাই? কথা বলেন না কেন? মানুষ হতে পারি নাই। আমি যদি নামাজ রোজা দাড়ি টুপি ঠিক রেখাও বলি আমি মানুষ হই না, আর আপনি নামাজ রোজা বাদ দিয়া ডবল মানুষ। বড় কঠিন কিন্তু কথাগুলো। ওই একজন আল্লাহর ওলির বয়ান শুনছি কালকে, বলে ভাই একটা মুরগি যে আপনারা কিনেন, 1 কেজি মুরগি, 3-4-5 কেজির মুরগি কিনতে গেলে একটা মুরগি কিনে খানা খাবেন, কত টাকা লাগে গ্রাম এলাকায় একটা মুরগি কিনলে? একটা খাসি কিনলে কত লাগবে? আমার জানা মতে 20,000 টাকার নিচে ভালো খাসি পাওয়ার কথা। আপনারা কি ওই খাসির চেয়েও খারাপ? আপনারা ছাগলের থেকেও খারাপ? আসলে কি আপনার অন্তর কি বলে? ওদের থেকে আপনারা দামি না? আশরাফুল মখলুক না? মানুষকে টাকা দিয়ে কেনা যায়? আপনারা ভোটের আগে টাকায় বিক্রি হন কেন? টাকায় বিক্রি হয় গরু, টাকায় বিক্রি হয় পশু। আপনি কি পশু? আপনি টাকায় বিক্রি হন কেন? লজ্জা লাগে না? দোয়া ইউজ করতেছেন, আবার আসতেছে ভোট, কোন দিন আসবে? আগের রাত্রে বয়ে থাকবেন পায়খানা খাওয়ার জন্য না? গরু টাকায় বিক্রি হয়, দামাদামি হয়, ছাগল টাকায় বিক্রি হয়, আশরাফুল মখলুক কিভাবে টাকায় বিক্রি হয়? লজ্জা কোথায় গেল? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। বড় কঠিন হালাত। এটা কি আমাদের দেশের ভাষায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। বড় কঠিন হাল। এত বয়ান করি, পাও ধরে 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 বিনয়ের সাথে, কানে ঢুকে না, ভালো লাগে না। মনে করে ইসলাম বিশাল একটা আগুনের বোঝা। বয়ান শুনে ঠিক, এই যে এখানে এত মানুষ, মসজিদে জামাত হইল, অনেকে ওই রাস্তায় দাঁড়ায় বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। এরকম লোক নাই? বয়ান শুনে ঠিক, নামাজ পড়তে মনে চায় না। এর কারণ শুধু আমাদের কলব, আমাদের অন্তরকে ধোলাই করতে হবে। অন্যায় থেকে নিজেকে ফিরাতে হবে। আমি মানুষ, আমার কাজ কি? আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? এই যে জমিনে বসে আছেন, এই জমিন বানাইছে কে? সরকার। কে বানাইছেন? আল্লাহ। সূর্যের আলো নেন, চাঁদের আলো নেন, কার দেওয়া? বাতাস নিতেছেন না অক্সিজেন? এই অক্সিজেন কারটা নিতেছেন? আল্লাহ তাআলা। না যদি মনে করেন না যে আপনাদেরকে অন্যরাও দেয়, নেতা টেতারা যারা আছে তারা দেয়, যে না মোটামুটি সূর্য আর চাঁদের আলোটা আল্লাহ থেকে পাই,
বাতাসটা আঙ্গো জিয়াউর রহমান সাহেব বা শেখ মুজিব সাহেব দেয় কি? পানি কারটা ভোগ করতেছেন? এই যে ঘুমায় যাবেন রাতের বেলা, সজাগ করবে কে? আল্লাহর দেওয়া সব খাইয়া লইয়া শরীরের তাজা বানায় সে আল্লাহকে চিনেন না। চিনেন না তো চিনেন না, চেনার চেষ্টাও করেন না, বরং বিরোধিতা করেন। এটাকে আমগো দেশের ভাষায় বলে নিমক হারাম। নুন খায় গুণ গায় না, নুন খায়। আল্লাহ নিজেও খায়, মানুষ বড়ই নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, নুন খায় গুণ গায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি বয়ান করি এবং করতেছি, আপনাদের মন মেজাজ উল্টা পাল্টা, তো এই জন্য কথাগুলো বলা লাগে, বলা লাগবে না। আমার বয়ান হবে আমার জীবনের মূল ইসলামকে ঠিক রেখে। আমি কোন দলের দালাল হয়ে আসিনি, আমি ইসলামের দালালি করার জন্য আসছি। কোরআনে যা আছে সেই বয়ান হবে, বাইরে হবে না। কোরআনে সুদখোরের পক্ষে বয়ান না বিরুদ্ধে? অতএব সুদখোরের বিরুদ্ধে ফাঁকে ফাঁকে বলতে হবে। বেনামাজির কোরআন পক্ষে না বিরুদ্ধে? বলেন না কেন? তাহলে কোরআনের বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। বেপর্দা, এটা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআন দিয়া বয়ান করলে বেপর্দাওয়ালার বিরুদ্ধে কথা বলতে হবে। মানুষের গোলামি করা, এটা আল্লাহর পক্ষে না বিপক্ষে? তাহলে যারা মানুষের গোলাম হইয়া জীবন দিতে চায়, এদের বিরুদ্ধে কথা বলতে। আচ্ছা আপনারা বলেন তো, আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রসুল আমাদের কাছে যে কোরআন হাদিস দিয়ে গেছেন, এটার মধ্যে কোনো ভুল? আচ্ছা, মানুষের জীবনের সমাধানের জন্য কি কোরআন আসে নাই? সমাধান কি অর্ধেক আছে, বাকিটা নাই? পুরো আছে সব বিষয়, না কোনো এক দিক থেকে দুর্বল আছে? কেউ যদি বলেন যে ইসলামে রাজনীতি নাই, তাহলে বুঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? আমি মানি না, আমি দুর্বল কোরআন মানি না। দুনিয়ার সবকিছু আল্লাহ যদি কোরআনে দেয়, রাষ্ট্রের ব্যাপারে দিতে আল্লাহ ভুলে গেছে, আল্লাহ মনে ছিল না। কেন বলেন ইসলামে রাষ্ট্রের ব্যাপারে কথা নাই, রাজনীতির কথা নাই? হ্যাঁ, আপনি যে ধান্দাবাজি করেন আর চান্দাবাজি করেন, এটা ইসলামে নেই। আপনি যে মানুষ হত্যা করবেন, জুলুম করবেন, এটা ইসলামে নেই। ইসলামে কি আছে? দুইজন দেখা হলে সালাম দাও। কি দাও? সালাম মানে কি? শান্তি। দেখ, শান্তি শুরু হয়ে গেছে। দেখেন, এই পুরা দেশ তো আর কোরআনের আইনে চলে না, চলে? কিন্তু এরপরও আমরা যারা ইসলাম মেনে চলি, আমাদের মতো শান্তিতে কেউ নেই। মহামারী করোনায় সব ঝামেলা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, মানুষের চলাচল সব বন্ধ। আমাদের একটা মাদ্রাসাও বন্ধ ছিল না, ছিল? বাবারে করোনায় ধরছে, দুই ছেলে শিক্ষিত কুলাঙ্গা, বাবার কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এক পর্যায়ে বাপ মরে গেল করোনা। এলাকার গরিবদের টাকা দিয়ে লাশটা রাস্তায় ফেলে দে, ধরে না, কাছে যায় না, মরার ভয়। জানালা লক করে দিল, বাবার লাশ রাস্তায় ফেলে দিল। এরপরে কি হলো? জানাজা না কুকুর খেলো, আর খবর নেয় নাই এই কুলাঙ্গারেরা। কি হয়েছিল তখন ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ আমাদের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইছেন। মিথ্যা বলছি? কাফন পরায়া জানাজা দিয়ে কবরে রাখছেন। একজন টুপিওয়ালা আলেম হুজুর করোনায় মরে নাই। হুজুরেরা না খাইয়েও ভিক্ষা করে নাই। এরপরও যারা বলে হুজুর আমগো দুশ্মন, ওর রক্ত খারাপ, আল্লাহ হেদায়েত দান করুন।
সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী পরিচালনা করছেন, এটা আপনাদের জানা আছে? এই ঘটনা কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন, ঘটনা আছে না নাই? কোরআনে নাই? বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া পরিচালনা করেছেন, আছে কোরআনে? আপনার আমার রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা আছে ইসলামে? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন, ঘটনা আছে? আপনি কোন পাগলের পায়খানা খাইয়া বলেন যে ইসলামে এটা নাই? আপনাকে বুঝাইলো কে? নাই বলার অধিকার দিছে কে আপনার? আপনার কথার দ্বারা যে আপনার ঈমান যাবে খবর আছে? হ্যাঁ, আপনি ইসলামের রাজনীতি করবেন না এজন্য দ্বন্দ্ব নেই, খুব বুঝার চেষ্টা করেন। আমি কিন্তু শুরুতেই বলছি বুঝ ঠিক করবেন, বুঝ। আপনি ইসলামের রাজনীতি করেন না, এতে কোনো দ্বন্দ্ব, পারলে বুঝাবো হাসি মুখে। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তাহলে সাথে সাথে আপনি বেঈমান। দেখেন, আপনি এখানে অনেক লোক দাড়ি রাখে না, নাই? যে দাড়ি রাখে না সে মুমিন। সে, আমার কথা শেষ করেন। আউযুবিল্লাহর খবর নেই, বিসমিল্লাহ লই টানাটানি। আমি কি বলি শুনতে বলছি, আপনার থেকে জবাব চাইলে তো আমি জিগাম। যারা দাড়ি রাখে না এরকম লোক আছে না নাই? যে দাড়ি রাখে না সে মুমিন, কিন্তু যে বলবে দাড়ি পছন্দ করি না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না, এখানে বহু লোক আছে নামাজ আমরা ঠিক মতো পড়ি, যে নামাজ পড়ে না সে মুমিন, কিন্তু যে বলবে নামাজ পছন্দ করি না সে বেঈমান। ব্যবধানটা কি জানেন? যে পড়ে না তার অন্তরে আগ্রহ আছে পড়বে, আর যে পছন্দ করে না অন্তরে আগ্রহ নাই। যার আগ্রহ আছে সে মুমিন, যার আগ্রহ নাই সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন। বুঝাবো হাসি মুখে, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। যদি কয় পর্দা পছন্দ করি না, কি? তাহলে যে পর্দা করে না তাকে, তার সাথে ঝগড়া করা যাবে না। যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে ইসলামের আল্লাহর দেওয়া কোরআনে বর্ণিত রাষ্ট্রনীতি মানে না তাকে গালি দেওয়া যাবে না। যে বলবে পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে না। মুমিনকে ছাড় দিব, বেঈমানকে যেমন আউল বাউল ফাউল। কি বুঝেন নাই? কি বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? তাহলে বাউলের গোষ্ঠী সব পাগল। এই নামটা কি ওরা স্বপ্নে পাইছেনি? যখন সবকিছু বাউল কয়, বাউল শব্দের অর্থ গুগলে সার্চ দাও, বাউল শব্দের অর্থ কি? পাগল, উন্মাদ। বাউল শিল্পী লেখা সার্চ দাও, দেখবা যাযাবর গোষ্ঠী। ওগো পথে ওরা থাকবে, আমগো পথে আমরা। কোন ঝগড়া? যখনই আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসের উপরে আঙ্গুল দিবে আর রক্ষা নেই। এইবার শেষ আমি আলোচনায় ঢুকবো, আর একটা ওয়াদা করা হবে যুবকদেরকে। সে ওয়াদাটা হলো, বাবার সাথে আমাদের তর্ক হয় না, বা সন্তানের সাথে। তার ব্যাখ্যাটা কি? যে বাবারে কেউ অপমান করলে চুপ থাকবে। যুবক, আল্লাহ বিবেক দিছে, পশুকে দেন না। ভালো মন্দ বুঝার বিবেক আল্লাহ মানুষকে দিছেন, এজন্য আমরা আশরাফুল মখলুক। তোমার সামনে যদি তোমার বাবার বিরুদ্ধে কেউ গালাগালি করে অপমানজনক, তুমি ছেড়ে দিবা? বরং তুমি কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হতে পারে ঠিক, কিন্তু বাবার অপমান করবে এটা মেনে নিব না। কথা ঠিক? ঠিক এই সূত্রেই ওই কথাটা মেনে নেবেন। সেটা হলো, কেউ যদি আপনার সামনে কোরআন হাদিস ইসলাম নিয়া, আল্লাহ রসুল নিয়া, আলেম ওলামা নিয়া বাজে কোনো কথা বলে, জাগাত কলারটা ধরে ফেলবেন, ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। শুনতে গালি, আসলে গালি না। সবার মা রাধুনি, আমার মাও রাধুনি, আপনার মাও রাধুনি, আমরা মায়ের সন্তান না। এটা গালি? শুনতে মনে হয় যেন গালি।
কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি দাড়িটা ঠিক মতো রাখতে পারি না, আমি পর্দার বিধানটা পালন করতে পারি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আমার জীবনের মূল ইসলাম। আমি এই ইসলাম পেয়েছি আলেম থেকে, আমি কালেমা শিখছি আলেম থেকে। অতএব আলেম ওলামা ইসলাম নিয়ে যদি কোনো বাজে কথা বলো তো চামড়া তুলে ফেলবো। একটা হুঙ্কার দিলে আর কেউ বেয়াদবি করার সাহস পাবে? আলেম ওলামার সাথে যদি কখনো বেয়াদবি করে, আপনারা চুপচাপ মোয়া চালান বসে বসে আর মজা নেন। হ্যাঁ, ভয় পান নাকি? এখনো ভয় পান? স্বাধীন নিয়ে করছেন, জুলাই স্বাধীন, কথা বলেন না কেন? জুলাই স্বাধীন হয় না, আপনার বিপক্ষে তো ভয় কেন? এখনো ভয় পান কেন? ও পাথর দিয়ে যদি মাইরে ফেলায় সেই ভয়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় স্বাধীনটা সফল হয়নি। কি বলবেন যে কেমনে বুঝলেন? স্বাধীন যদি জুলাই স্বাধীন সফল হয়, তাহলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হচ্ছে কেন? স্বাধীনতা যদি সফল হয়, ব্যবসায়ী কেন নিরাপত্তা পায় না? স্বামীর সামনে স্ত্রীকে কেন উলঙ্গ করে ধর্ষণ করা হলো সেই ভোলা জেলায়? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। আবার নতুন এক স্বাধীনের অপেক্ষা। সেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, এবং সেই স্বাধীনের পরেই জমিনের একটা মানুষ কোনোদিন না খেয়ে থাকবে না, অসম্মানে থাকবে না, একটা প্রাণীর ইজ্জত নষ্ট হবে না, কোন ব্যবসায়ী আর কোনোদিন ভয়ে থাকবে না, কোন নারী তার ইজ্জতের উপরে আক্রমণের ভয় থাকবে না। সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? এবার ইসলামের স্বাধীন কথাটা মানবে না তারা যারা ইসলাম চান না। আপনারা কি চান না? হ্যাঁ, একটু সন্দেহ অন্তরে আছে, ভয়। ইসলাম আসলে আমগো চোরের উপায় কি, আমগো বিড়িখোরের উপায় কি? ওই একজন জগৎ বিখ্যাত হিন্দুস্তানের একজন বড় আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন জান্নাতের মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ দিবেন যেখানে গিয়া যা চাইবা তা পাইবা। এক বিড়ি করকায় ওখানে বিড়ি বামুনি। কোথায়? জান্নাতে বিড়ি পাওয়া যাবে নি। এমন বিড়িরা আসে, কিছু আসে এখানেও আছে, ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে হাত দিয়ে দেখে পইরে গেল। তো হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, জ্ঞানের ভান্ডার যারা কোরআনওয়ালা, কারণ জ্ঞানের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। এটা যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হুজুর কয় যেমন প্রশ্ন তেমন উত্তর। বিড়ি যদিও পাও, আগুন আনার জন্য জাহান্নামে যেতে হবে। আগুন লাগবে না তো? বেহেশতে তো আগুন নেই। আগুন আনতে জাহান্নামে গেলে তের ভাবে আগুনের মজাটা কেমন, বিড়ি টানার মজা কেমন? এক আল্লাহ সুন্দর ভাবে বলছেন। আচ্ছা, এখানে বিড়ি পান কর্মওয়ালা কেউ নেই? আছে। আচ্ছা, এই প্যান্ডেলে আসার পরে কি কেউ বিড়ি ধরাইছেন? কেন? এখানে কেউ লাঠি লয়ে বসে আছে যে বিড়ি ধরলেই ভিড়াম বলছে কেউ? ভয় আছে কোনো? নাই। আপনাকে নিষেধ করছে কেউ? করে নাই। কিন্তু আপনি বিড়ি টানেন না কেন? আপনার অন্তর থেকেই চায় না, কারণ এই পরিবেশে টানা যায় না। কথা বলেন না কেন? আপনি নিজের থেকেই টানবেন, বললেও তো টানবেন না। হ্যাঁ, কষ্টি এখানে না, মসজিদে গেলে কেউ বিড়ি টানবেন? হ্যাঁ, গালি দিবেন? এটাই সহজ কথা। ইসলাম যেদিন আসবে পুরা দেশের পরিবেশ হবে পরিচ্ছন্ন, পবিত্র। নিজের থেকেই অন্তরে চাইবে না যে আমি চুরি করি। চোরে চুরি করে অভাবে,
গরিব চোর চুরি করে কিসে? আমাদের দেশে গরিব চোর কম, শিক্ষিত চোর বেশি। শিক্ষিত চোর চুরি করে স্বভাবে, কথা ঠিক? যখন গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, বেতন ঠিক মতো দেওয়া হবে, কর্মসংস্থান হবে, সুদ ঘুষ থাকবে না, তাহলে টাইম মতো সংসার চালানোর টাকা যদি পায়, ও চুরি করবে? ইসলাম আসলে অর্থনীতি কায়েম হয়ে যাবে। আল্লাহর জাতের কসম, ইসলামের অর্থনীতি গরিবদের কল্যাণমুখী, গরিবকে ধনী বানানোর অর্থনীতি। ইসলামের অর্থনীতিটাই গরিবের জন্য। কার জন্য? গরিবের জন্য। আর দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতি এটা গরিবের জন্য না, ধনীকে আরো ধনী বানাবে, ধনীকে আরো। যেমন একজন গরিব যদি আপনাদের, এটা কোন থানা? শফিপুর ব্যাংক আছে না? ব্যাংকে গিয়ে যদি আমার 5 লাখ টাকার লোন দেন বা 1 কোটি টাকা লোন দেন, বলবে তোমার মর্গেজ আছে, জমি আছে কয়েক কোটি টাকা। আমি ফকির, ফকিন্নির ঘরের ফকিন্নি, তা তোমাকে টাকা দেওয়া হবে না। হবে? ব্যাংক বলবে 1 লাখ না, 1 কোটি না, 1000 কোটি টাকা দিব। কারে? যার আছে তারে, যার আছে। তাহলে টাকা, এই দুনিয়ার অর্থনীতি গরিবকে গরিব বানায়, বড় লোকের আরো। এক একটা বড় লোক, আমাকে বাংলাদেশের গরিবদের কাছে যেই পরিমাণ টাকা আছে সব মিলা, সে থেকে কোটি গুণ বেশি টাকা আছে বাংলাদেশের নাম করা কয়েকটা ফ্যামিলির কাছে। এক একজন বড় লোক 1000 কোটি টাকা ওই ব্যাংকে পাবে লোন, 5000 কোটি টাকা আছে না? চিন্তা করেন। অথচ গরিবরে, আচ্ছা ব্যাংক বাদ দেন না, এই এলাকায় বড় লোক আছে না? গরিব গিয়া যদি কয় ভাই আমার 5000 টাকা ধার দেন, আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেব, আমার একটু জরুরতে লাগবে, বলবে নাই নাই নাই। ফট করে আবার গিয়ে কানের গোড়ায় মুখ লাগাই করবেন সুদে দাও। কত, কয় লাখ নিবি? কি বানায় বলতেছি? তাহলে ইসলামের অর্থনীতি গরিবের জন্য। যেমন ইসলামের অর্থনীতির একটা অংশের নাম যাকাত। যাকাত কারা খাবে? ফিতরা, সাদকা, মান্নত। তাহলে গরিবের হক। ইসলামী অর্থনীতি যখন আসবে, ইসলাম কায়েম হবে, বাংলাদেশে একটা গরিবও থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু ইসলামী অর্থনীতি নাই, এজন্য চাপাবাজরা বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। ওরা জনমের মতো খাইয়া বাথরুমে দৌড়ায়, আর গরিব 3 বেলা খানা ঠিক মতো পায় না, খবর নেওয়ারও কেউ নাই। ইসলাম তাকে যত কঠিন মনে করেন, আমি আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম আর নাই। নারীর অধিকার দিন ইসলাম, তাহলে আমরা ইসলামের পক্ষে থাকতে হবে না? ইসলাম আসলে আমাদের জন্য খারাপ না ভালো? বলে তা বুঝলাম, আমরা মুসলমান হিসাবে ঠিক আছে, কিন্তু হিন্দু বৌদ্ধ এরা কি করবে? এরা যদি ইসলামের পক্ষে ভোট দেয় বা ইসলামকে ক্ষমতায় আনে, এগুলো লাভ কি? এরা জান্নাতে যাবে, হিন্দুরা জান্নাতে যাবে। এরা ইসলাম আসলে এদের জীবন হবে নিরাপদ, এদের জীবন হবে শান্তির জীবন। কোনদিন 1 টাকা চান্দা দিতে হবে না। যদি কেউ চান্দা চায়, ওর চোখ উপড়ে ফেলা হবে। চুরি করতে গেলে আর হাতের কবজা কাটবে। বাইতুল মুকাররমে ঘোষণা হবে, অমুক চোর চুরি করছে স্বর্ণ, ওর হাত কাটা হবে। বাংলাদেশে মিডিয়ায় খবর দিবে, টেলিভিশনে খবর প্রচার হবে, অমুক দিন ওপেন বাইতুল মুকাররমের সামনে অমুকের হাত কাটা হবে। বাংলাদেশের বড় লোক, মনে করেন মন্ত্রীর মানের একজন চুরি করছে, এই জন্য একজনের হাত কাটলে পুরা বাংলাদেশ সোজা হয়ে যাবে। এখন অনেকে মনে করে ইসলাম আসলে আমরা হাত থাকবে না, আমরা হাত ছাড়া চলবো কেমন? সৌদি আরবে ইসলামী আইন কিছু কিছু চলে, সৌদি ওলামা হাত নাই। হ্যাঁ, যত চালাকি করেন, শেষ কথাটা বলে গেলাম, লিখে রাখেন, পৃথিবীতে ইসলাম যতদিন কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি আসবে না। তুমি মানো আর না মানো, লিখে রাখো,
খোদার কসম, ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কেউ পারে নাই, কোনদিন পারবে না, সম্ভব না। ইসলাম বলে ও বড়রা, ছোটকে মায়ার নজরে দেখো। ইসলাম বলে হে ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এখন সব বড়রা যদি নিম্নে যারা আছে ওদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন জুলুম করবে? এর নাম ইসলাম। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনদিন বেয়াদবি করবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা টাইম মতো দিয়ে দেন, কর্মচারী কাজে ফাঁকি দিবে? আর যদি বেতন নিয়ে গড়িমসি করেন, তাহলেও সারাদিন বইয়ে মোবাইল চালাবে। কথা বলেন না? তাহলে ইসলাম সম্ভব, ইসলামের দ্বারা সম্ভব। আচ্ছা, এবার নগদ একটা উদাহরণ দিই। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, আপনাদের এলাকার কোন টাকাওয়ালা এই মানুষগুলোকে যদি এখানে আনতে চাইতো মাহফিল ছাড়া, তাহলে এই মানুষ এখানে আনার জন্য তার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আর গাড়ি দেওয়ার পরে ওই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোর আসতো। কথা বলেন না কেন? আসার পরে ভিআইপি চেয়ার, ঠিক না? সত্য কথাটা স্বীকার করেন। আচ্ছা, আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, এরপর বসার বিছানা ভিআইপি। অনেকে মাটির মধ্যে বসে আছে, ধুলা বালুর মধ্যে বসে আছে। 5,000 টাকা দিলে এখানে কেউ বসতে চাইবো? কিন্তু আপনারা যে বসছেন, মনে কষ্ট আছে? কোনো কষ্ট নাই। এরপরে আনার পরে ওই নেতা সাহেবের লাগবে এদেরকে নাস্তা দেওয়া, নাইলে চেয়ারের বাড়ি। কি আমি বানায় বলতেছি? এই যে এরকম কিছু মিটিং হইতেছে, হঠাৎ করে ভিড়াভিড়ি, চেয়ার উঠতেছে বাতাসে। আর একজনে আবার ভিডিও করে দেখেন আমাকে দলটা কেমন বেদ্যপ। চিন্তা করছেন কেমন দল করেন যে নিজেদের আকাম আবার নিজেরা ভাইরাল করে। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, এরপরে কি লাগতো? নেতা সাহেব এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোন স্বেচ্ছাসেবক দিয়ে পারতো না, পুলিশ আনতো টাকা দিয়ে। কথা বলেন না কেন? যদি আরো পাওয়ার থাকে র্যাব, আরো পাওয়ার থাকে আর্মি, সর্বশেষ আনবে কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। যদি বডিগার্ড বডির উপরে গুলি মারে, কুত্তা বেঈমানি করে না। কথা বলেন না? কুকুর বেঈমানি করে না। কথা বুঝেননি? এই প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য কয়জন পুলিশ আছে, র্যাব আছে? কোন আওয়াজ আছে? এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব। এর নাম ইসলাম। এর নাম কি? ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদে, চাকরিজীবী চাকরি করবে নিরাপদে। ইসলাম ছাড়া শান্তি হবে না, হবে না। হিন্দু শান্তিতে থাকবে, খ্রিস্টানরা শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, বৌদ্ধরা শান্তিতে থাকবে, নির্বিঘ্নে ঘুমাবে, দরজা খোলা রেখে ঘুমাবে, কেউ ওখানে চুরি করার সাহস পাবে না। এর নাম ইসলাম। দুনিয়াতে তো বাজে লাইনে দৌড়াইলেন, এবার ইসলামের দিকে একটু দৌড় দেওয়া যায় না? কথা বলেন না কেন? এতক্ষণ আলোচনার ফলাফল কি বলেন তো? আমি কোন দলের দালালি করছি বলেন? আমি বলছি যে অমুক হুজুরের পক্ষে। আমি কোন হুজুর বা কোন দলের নাম নিছি? সব কথার এক কথা, আমার জীবনের মূল ইসলাম। বলেন কি? আমার ইসলাম ঠিক, সব ঠিক। আমার ইসলাম যার সাথে নাই, আমি তার সাথে নাই। সহজ কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। বুঝটা হলো আসল। বুঝ কি? আসল। পশু টাকায় বিক্রি হয়, আপনি কি টাকায় বিক্রি হবেন? হ্যাঁ, কেউ যদি নিয়ত করেন আমি বিক্রি হব হুজুর, তাহলে আমার একটা এখানে অনুরোধ, বিক্রি হলে গরুর দামে হবেন কেন? ছাগলের দামে হবেন কেন? বিক্রি হলে আশরাফুল মখলুক হিসাবে বলবেন আমার দাম 1 কোটি। 1 কোটি দিবি, আমি তোর কাছে গোলাম হয়ে যাব, তোর কাছে আমি বিক্রির পণ্য। যা, যদি বিক্রি হয়নি তো ছাগলের দামে বিক্রি হবেন কেন? মুরগির দামে হবেন কেন? গরুর দামে হবেন কেন? পৃথিবীতে কোন পশুর দামে না, সর্বোচ্চ লেভেলের দাম নিবেন। যে আমারে কিনতে হলে কয় কোটি? 1 কোটি লাগবে।
আর 1 কোটি দিবে সমস্যা করে, বাপেরটা তো দিবে না, জনগণেরটা চুরি করে আবার আপনাকেও দিবে, সমস্যা করে। আর যদি মনে করেন না আমি আশরাফুল মখলুক, মরে গেল বিক্রি হব না, আমার জীবনের মূল আমার আল্লাহকে রাজি করে চলবো, তাহলে শান্তি। আর তাহলে আল্লাহকে বেজার করা যাবে না। এইটাই নবী বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। এখন একজন যদি প্যান্ডেল থেকে দাঁড়ায় হুজুর পীর সাহেবের কথা মানা হারাম, এটা কত নম্বর আয়াতে আছে? এই তার সেরারে বোঝানো যাবে? তরজমা হইল আল্লাহ ছাড়া কাউকে বেজার করা। আরে আল্লাহকে খুশি রাখতে হবে, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হয়, আল্লাহর হুকুম আসল, আর কারো হুকুম কিনা আসল না। এখন মানুষ কার হুকুম বেশি মানে? আল্লাহটা বাদ দিয়ে কয় পীর সাহেবেরটা মানে। বহু মুরিদ আছে কয় ফিরে যা কয় তাই, জাহান্নামে গেলেও যাব, এরম মুরিদও আমার জানা মতে আছে। তাহলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা রাগটা করলেন না? আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলে থাকলে আমাকে বলে দেন, আমি তওবা করে নিই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম নাকি হালাল? এক কথায় কি জবাব? দুনিয়ার সব বেজার হয় হোক, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। কেন যাবে না? এখন কেনর কিছু কারণ শুনে। কেন যাবে না? মা বাবাকে বেজার করা যেতে পারে, আল্লাহকে যাবে না। নেতাকে বেজার করা যেতে পারে, কিন্তু আল্লাহকে যাবে না। আল্লাহকে বেজার কেন করা যাবে না? বলে দুনিয়াতে যত মানুষ আমার আপন আছে, আল্লাহর মতো আপন কেউ নাই। কি? আমার মা আমার বাবা, হিসাব করে দেখলাম নিঃস্বার্থ আপন, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবাও সন্তানের জবাই করে। কোন জামানায় জন্ম নিছেন? কোন দেশে জন্ম নিছেন? বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে আজকের রাতের জন্য তুই আমার মেয়ে না, স্ত্রীর সমান হয়ে থাকবি। নাউজুবিল্লাহ আসে না? এই ঘটনা কি ইন্ডিয়া? আমার সোনার বাংলার কথা। স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে দেয়। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার মা আমাকে যতটুকু দয়া করে আবার এগুলো আদায় করে নিতে চায়, বাবাও চায়। আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহ মায়া করতে গিয়া কারোর সাথে কোনো স্বার্থ দেখান নাই। আল্লাহ যদি স্বার্থ দেখাইতেন, তাহলে আমরা যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, আবার আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে মেরে ফেলতেন। কথা ঠিক? বরং আল্লাহ কেমন দয়াময়। দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে দেয় না, দরজা মাঝে মাঝে খুলে আবার খুলে না। আর আমার মালিকের দরজা অল টাইম খোলা। সমুদ্রের মাঝে গিয়াও যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি আমি হাজির। জঙ্গলে গিয়া যদি ডাক দাও হে আল্লাহ, আল্লাহ ওখানে নাই, ওখানেও আমার আল্লাহ হাজির। নারী যদি আল্লাহকে ডাকে আল্লাহ দিবেন, পুরুষ ডাকবে আল্লাহ হাজির। হিন্দুরাও যদি আমার আল্লাহ থেকে কিছু চায় আল্লাহ দিবেন। বলে মুমিন যেই জমিনের পানি পান করে, বেঈমানেরাও সেই জমিনের পানি পান করে, আল্লাহ বাধা দেন না। দেন? মুমিনরা যেই গাছের ফল খায়, যারা মুমিন না তারাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়।
কারণ আমার আল্লাহ দয়ার মালিক। আর দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হল হিসেবে। পরীক্ষা দাও, পরীক্ষার হলে কে ভালো লাগবে কে খারাপ লাগবে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, ভালো করে বুঝেন। তাল মিলাইয়েন না, একটু বিবেক দিয়ে বলেন তো আমার আল্লাহ আপন না মা বাপ আপন? এই যে আমি ঘুমাই, ঘুমের থেকে সজাগ যদি আমার আল্লাহ না করেন কেউ ঘুম থেকে আর উঠার শক্তি হবে না। আল্লাহ আমার হায়াত দিয়া বাড়ায় রাখছেন। এই সবাই কিন্তু জীবনে অনেক অ্যাক্সিডেন্টের মুখে পড়ছেন, হঠাৎ জ্বর, অনেকে মনে করছে মইরেই গেছে, গাড়ি দাওয়া ছাড়াইছেন, না আল্লাহ বাঁচাইছেনি। আল্লাহ কয় তুই কিন্তু অনেক আগেই মরার বিছনায় গেছিলি, আমি আল্লাহ তোরে নতুন হায়াত দিয়ে বোনাস দিলাম। এত কিছু, সূর্যটা তোর গোলাম, আকাশের ওই চাঁদ তোর গোলাম, জঙ্গলে যত প্রাণী আছে সব মানুষ তোমার গোলাম। দুধের গাভী যদি দুধ না দেয় বনি আদমের পাওয়ার নাই, দুধ দহন করে নিবে। একটা লাথি মারলে কপাল ফেটে যাবে, কিন্তু আমার আল্লাহর আইন বনি আদম বড় দামি, গরু তোর মেজাজ দেখাবি না, ও দুর্বল তুই সবল, কিন্তু মর্যাদা আমার বান্দার বেশি। আমার বান্দা যখন যা বলবে তুই তখন তা শুনবি, বেয়াদবি করবি না। জঙ্গলে বাঘ আছে, আল্লাহ কয় বাঘ তোর মেজাজ বড় গরম, তবে আমার মুমিন বান্দার সাথে মেজাজ দেখাবি না। বাঘ কয় ও দয়ার মালিক, মুমিনের সামনে যদি হঠাৎ হাজির হই দয়া করে মেজাজটা ঠান্ডা বানায় দিও। ও আল্লাহর বান্দারা, নদীর মাছ যদি বনি আদমের হাতে ধরা না দেয়, জমিনে এমন একজন বনি আদমের সন্তান নাই যে সাগরে গিয়া ইলিশ মাছ ধইরা আনিয়া আমগো হাতে দিবে, পারবে? সম্ভব না। ভালো করে বুঝেন আমার আল্লাহ কত দয়ার মালিক। তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, নাকি আপনাদের দেশে এরকম আছে? ভালো করে বুঝেন আমার আল্লাহ কেমন কারিগর। আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া আব্বা জানের মাধ্যমে 5টা সন্তান দিয়েছেন, একই গর্ভের সন্তান। তাকায় দেখেন কারো চেহারার সাথে কারো মিল নাই। কথা বলেন না কেন? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে মিল নাই। একই ফ্যাক্টরির সন্তান, কিন্তু এক একজন এক এক ধরনের। আবার একই মায়ের সন্তান, অনেকের চোখ নাই, পাওয়ার নাই, অনেকে মুখে খানা দিয়া খায় কিন্তু জবানে আওয়াজ নাই, প্রতিবন্ধী। আমার আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, আমারে চিনো না আমি কেমন দয়া করে বানাইছি। তোরে মায়ের গর্ভে যখন আমি নিলাম, ফেরেশতা দিয়ে তোরে পাহারাদার বানায় দিলাম। তোর নাপাক পানিটা মায়ের বাচ্চাদানির মধ্যে রাখিয়া 40 দিনের মেহনত করায় পরিবর্তন করায়া আমি আল্লাহ মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে তোরে স্ট্রাকচার বানায় রুহু দিছি। এখন তোর পেটে ক্ষুধা আসতেছে, খানা দরকার, তুই নড়াচড়া করো। এতদিন নড়াচড়া করো নাই, রুহু আসছে, নড়াচড়া বেড়ে গেছে। এক বিন্দু অক্সিজেন ঢুকতে পারবে না, যেই অক্সিজেন না থাকলে সব মরে যাব। কিন্তু মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া কে বাঁচায় রাখছেন? নাভির সাথে নাভির তার লাগায় আমার ক্ষুধা নিবারণ করেছেন কে?
আল্লাহ বলেন এবার তুই দুনিয়াতে যখন যাবি তোর খবর মাও জানে বাবাও জানে, গর্বে কোনদিন মা বাবায় দোয়া করে নাই, হে মালিক আমার সন্তান দুনিয়াতে আসলে তুমি আগে খানা কি দিবা রেডি করো। আল্লাহর কাছে কোন মা বাবা বলে নাই। নিজের দয়ায় মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে। কোন কোম্পানি 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না, দেয়? কিন্তু আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে চিনি দেয়নি, কথা বল, দুধ দেয়নি, পানি দেয়নি, দিয়া জাল দেয়, আগুনে গরম বানায়, বানায় আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে। ঠান্ডা হলে 2-3 চামচ বাচ্চাকে দিয়ে আবার রেখে দেয়। 2-4 ঘন্টা হয়ে গেলে ওই সুজি আর বাচ্চাকে মা দেয় না, ফালায় দেখায় সুজি। এখন আর বাচ্চারে দিলে পেট খারাপ হবে। আমার মালিকের চিনরে মানুষ, আমার দয়ার আল্লাহ কত দয়াময়। তোর আমার মায়ের গর্ভ থেকে আসার আগেই মায়ের স্তনে কুদরতের ফ্লাক্স বানাইয়া এমন দুধের ব্যবস্থা করলেন, চিনিও লাগবে না, লবণ লাগবে না, আগুন দিয়া গরম করাও লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করাও লাগবে না। আমার আল্লাহ এমন খানার আয়োজন করেছে, বেশি পাতলাও না, বেশি ঘনও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। বান্দা তুমি 1 দিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত ওই মায়ের দুধ পান করবা। একটা সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়াতে আসার পরে বাচ্চার পেটে ক্ষুধা লাগে না? বলতে পারে মা আমারে খানা দাও, আরে খানা দাও পরে, মাই তো চিনে না। মা বলে ডাকতেও পারে না, কে মা কে বাবা চিনেই না। কথা বাচ্চার পেটের ক্ষুধা নিবারণ কেমনে হয়? আল্লাহ কয় দেখ, প্রত্যেকটা বাচ্চার পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্না কান্না কান্না। এই কান্না দিয়ে আর সব আশা পূরণ হয়। আমি আল্লাহ ওর কান্নার ভাষা বুঝার জন্য মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছি। ও বাচ্চা কান্না দিয়ে কখন কি চায় মা বুঝবে, বাবাও বুঝবে না। কি বাচ্চা কান্না করে, বাবা কয় বাচ্চা কাঁদে কেন, বিবি খানা দাও, ক্ষুধা লাগছে। আম্মু কয় 5 মিনিট আগে খানা দিছি। কথা কাঁদে কেন? মায় কয় এখন কাঁদে ঘুমের জন্য, ঘুমের আগেও বাচ্চা কাঁদে। এখন কান্নার ভাষা হলো ঘুমাবে। তুমি কান্না দিছো, তোমার ঠান্ডা লাগে, তোমার কাঁথা দরকার, কম্বল দরকার, তোমার কান্নার ভাষা মা বুঝার সাথে সাথে কম্বল দিছে। আবার গরম লাগে, বাতাসের দরকার, কাঁদতেছি। আমার কান্না এখন কি চায় মা বুঝার সাথে সাথে ফ্যান চালায় দিছে। আমার কান্নার আওয়াজের ভাষা মা বুঝছেন, এখন কাঁদি কেন, বাথরুম যাব। আমার আম্মা দ্রুত আমাকে বাথরুমে নিয়ে গেছেন। আল্লাহ কয় তাকায় দেখ, একটা বাচ্চা তার কান্না দিয়া মায়ের থেকে সব দাবি যদি আদায় করতে পারে, ওই কান্নাটা ধইরা রাখ। বান্দা তুইও যদি কান্না করে, আমি মালিকের ডাক দেও, আমি আর সব দাবি পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ভাইরা আমার, আল্লাহ পাকের মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসার পরে আমি হাঁটতে পারি না, বসতে পারি না। হাঁটার শক্তি কে দিলেন? ডাক্তার। কে দিছেন? আমি কথা বলতে পারি না, কথা বলার শক্তি কে দিলেন?
আহা, এই যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন টান দিছে, আবার ইউনিট টান দিয়া হর্ন থেকে কথাগুলো বের করে দিছে। যে মেশিন গুলো চলতেছে এগুলো লাগাতার যদি চালাইতে থাকে, এই মেশিন এক সময় হঠাৎ আগুন লাগবে, তার পুড়ে যাবে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে বেশিক্ষণ চালানো যাবে না, আবার বন্ধ রাখা লাগবে, ঠিক নেই? বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। আপনার আমার জিহ্বা নামের মেশিন চলতেছে, দুনিয়াতে আসার পর থেকে হাজার লাখ ও কোটি কথা সাপ্লাই দিল এই জিহ্বার দ্বারা, ঠিক নেই? কোনদিন গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই মেশিন কোথায়? এই কথাগুলো জমা আছে কোথায়? বের করো। এই কথা কোন মেশিন থেকে বের হয়? এই মেশিন বানাইলেন কে? এই মেশিন ঠান্ডা করে কে? এই মেশিনের তেল পেট্রোল অক্টেন দেয় কে? চিন্তা করে যদি দেখো, কেউ না, যিনি এর পেছনে কাজ করেন তিনি আমার अल्लाह। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताआला बोलेन, আমি মানুষ বানাই না, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেই তো হয়, মানুষ ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ ঘুরায় বললেন কেন? আমি মানুষ বানাই নাই। এরপরে কয় হ্যাঁ বানিয়েছি। আল্লাহ কয় এই কথা বলে তোর জেহেনটাকে সাফ করলাম, তোকে বানানো হয় নাই। এবার তোর জেহেনে একটা কথা ঢুকা, তোর মৃত্যু পর্যন্ত জীবনে কাজ হলো একটা, ওই কাজের নাম কি? ইবাদত। কি ইবাদত? এই ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে করব? মন গড়া করলে হবে? ইবাদত অনেকে মনে করে ইবাদত মানে হলো তাসবিহ একটা হাতে নাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, বাস নামাজ পড়ো, ইবাদত শেষ। না, ভালো করে মনে রাখেন, ইবাদত গোটা দুনিয়াটাকে একটা চাদর বানায়া আল্লাহ মানুষগুলোকে আটকায় দিয়েছেন। টোটাল মানুষের জীবনটা চাদরে আটকানো। বলে কিসের চাদর? বলে ইবাদতের চাদর। তুমি বাথরুমে যাও, ইবাদত। তুমি খানা খাও, ইবাদত। জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত। হাসি দিবা, ইবাদত। কান্না করো, ইবাদত। কাউকে বন্ধু মনে করো, ইবাদত। কাউকে দুশমন মনে করবা, ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। ইবাদত কি? বলে ইবাদত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কার হুকুম? আল্লাহর হুকুম নাই বাথরুমে, আল্লাহর হুকুম নাই পরিবারে, আল্লাহর হুকুম নাই অর্থনীতিতে, আল্লাহর হুকুম নাই রাষ্ট্রনীতিতে। পৃথিবীতে যত নীতি আছে সব নীতির শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। ভাইরা আমার, তাহলে আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব ইবাদত? ইবাদত করার একমাত্র কারণ আমার মালিকের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? যিনি আমারে বানাইছেন, কথা বলার শক্তি দিছেন, চোখের পাওয়ার দিছেন, কথার মজা বাড়ায় দিছেন, সেই মালিকের দেখতে মনে চায় না? ইবাদত করো, সেই মালিকের সাথে মোলাকাত হবে, পুরস্কার জান্নাত পেয়ে যাবে। তাহলে ইবাদত কি? আল্লাহর হুকুম প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত, পুরস্কার। কথা বলেন না কেন? জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? ডাক্তার প্রফেসরের নিয়মে না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ইবাদত। নবীর আদর্শ মেনে ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, হবে না। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবা, হবে না। ইবাদত হবে না। সব কিছু করব নবীর আদর্শ অনুযায়ী। আর আমার রাসূলের আদর্শের মতো
দামি আদর্শ এই জমিনে আর কারো কাছে নাই। কি সখীপুরের মানুষ আছে আর কারো কাছে? কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে, যদি আমাকে দলিল দিয়া বলতে পারেন, আমি মদিনার নবীরটা বাদ দিয়া আমি আব্রাহাম লিঙ্কনেরটা নিব। এটা আমার ইমানের কথা বলছি। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, কিন্তু পারবা নাকি? কি এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একটু বলবেন কি? আমি যে এতক্ষণ আপনাদের কষ্টের মধ্যে বয়ান শুনাইলাম, না টাইম মতো খানা, না টাইম মতো ঘুম, এরপরেও যে কথাগুলো শুনাইলাম, একজন একটু খেয়াল করে শুনছেন কিনা? আমি বলছি নি আপনাদের সবাই তাবলিগে যাওয়া লাগবে? বলছি? আমি কি বলছি সবাই পীরের কাছে যাওয়া লাগবে? আমি কি এই বয়ানে একবারও বলছি যে আমার মতো হুজুর হওয়া লাগবে? আমি কি একবারও বলছি স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যেতে হবে? একবারও কিন্তু বলি নাই। কি বলতে চাই? সব কথার মূল কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, এসপি হও, ডিসি হও, চেয়ারম্যান, এমপি, মেম্বার হও, তবে একটা দাবি আমার ছোট, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, ওসি ডিসিএসপি হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? বলে 3 জায়গা থেকে বেয়াদবি করবা না। কয় জায়গা? করলেই মরার আগে পঙ্গু, মরার আগে। যুবকরা লিখে রাখ, 1 নাম্বার মা বাবা। 1 নাম্বারে কি? মা বাবার যদি বদদোয়া নেও আর মা বাবা যদি কষ্ট পেয়ে বলে নিঃশ্বাস ফেলে, কসম আল্লাহ তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। মা বাবা আমারে দোয়া করছে, আমি চেয়ারে বসছি, বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে ধাক্কা দিয়ে আমার মাওলা টাঙ্গাইলের শহরে আমাকে বয়ানের মাধ্যমে এখানে নিয়ে আসছেন। আমার মা বাবা দোয়া করেছেন, এখানে বয়ানে বসছি, কিন্তু আমার আব্বা আম্মা বয়ান শিখান নাই। আমারে হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন, কোরআন হাদিস কে শিখাইছেন? ওস্তাদ। এই যুবকেরা, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, করিস না। বহু যুবকরে দেখি কিন্তু রাস্তায় ল্যাংটা পাগল, বেয়াদবির কারণে, শুধু বেয়াদবির কারণে। একটা তার ছিঁড়ে গেলে শেষ, তোর জিন্দেগি বরবাদ। মা বাবার সাথে বেয়াদবি করিস না, জীবন পঙ্গু। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবি না রে যুবক। যদি 3 জায়গার দোকার হতে পারো, শুধু সখীপুরের সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, আজকে এত তার সুনাম, সারা দুনিয়া আসে। যদিও কোরআন তেলাওয়াতে শুদ্ধতার দুর্বলতা আছে, কিন্তু এরপরও তার সুনাম আছে অনেক। কথা বলেন না কেন? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে সুনাম হইতো না? সারা রাত মোবাইল তেলে আকাম করো, জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, নূর নাই, চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কোনো আকর্ষণ নাই চেহারার মধ্যে। সারা রাত গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে গেছে।
যদি মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারো, জীবনটা ধন্য হবে, গোটা দুনিয়া ব্যাপী সুনাম হবে। এবার আসো বাস্তবে বুঝাই। তোমার লাইনের জেনারেল পড়ুয়া যুবক কি নাই যে কলেজে পড়ে, নামাজ পড়ে? আছে? বাস, আর কোন ওয়াজ নাই, এক ওয়াজ অন্তরে ঢুকাও। তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি নাই? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে কি চাকরিজীবী নামাজি নাই? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, এরপরে মোবাইলের সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এ আম্মা জান, অভাব নাই। আর আপনি মার্কেটে দৌড়াইতেছেন, বেপর্দায় চলতেছেন, মোবাইলে সময় নষ্ট করেন। আম্মা জান বলেন, কয়দিন আর হায়াত পাবেন? একটা সন্তানের আদর্শ ডাক্তার বানায় যান, জীবনটা ধন্য হবে। একটা সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, এরপরে মুবাল্লিগ, মুজাহিদ, অভাব আছে? কথা হয় না? অভাব নাই। আমার দেশে অভাব। আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসির অভাব, আদর্শবান এসপির অভাব, ওসির অভাব। আজ আমার দেশে জেলা, থানা, ডিসি, ওসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আদর্শবান হতো, আমরা কোরআনের বয়ান করতাম, কোন সুদখোর থেকে অনুমতি নেয়ার প্রয়োজন হতো না। ভাইরা আমার, অনুরোধ করে বলি, আম্মা যান, একটা সন্তানকে আদর্শবান বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজও পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এরকম ডাক্তার নাই? আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাহলে তাসলিমার মতো জুতা খায় বিদেশ, এই দেশ ছেড়ে পালাতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবা, ঢাকা কলেজে গিয়ে দেখ, তোমার যুবক ছেলে কলেজে ক্লাস করে, মাথায় বড় পাগড়ি, দাড়ি বড়, জামা বড়, এই কলেজে পড়ে, মনে হয় মসজিদের খতিব, অথচ আরবিও পারে না। ঢাকা কলেজে এরকম বহু অভাব নাই? অনুরোধ করে বলছি, যুবক, পর্দা বানাবেন মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না। আরে মানুষ একটু আশা থাকে, শখ থাকে, আরে গান শুনলে না জানি কি মজা। এখন এই শখ তো আমার মধ্যে আছে, আমি আর পারি নাই, জাহান্নামের আগুনের ভয়ে। তোরা যুবকরা যারা গান শুনছো, এখনো কি আশা পূরণ হয় না? এবার তওবা কর। শুনছো তো, মোবাইলে সারা রাত আকাম করছো তো, এবার তওবা কর। মনের আশা পূরণে পার্কে পার্কে দৌড়াইছো, এবার তওবা কর। নাকি বলো না এখন আশা পূরণ হয় নাই? তাহলে আমাকে বল, আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে আশা পূরণ হবে? আর কতদিন নামাজ ছেড়ে দিলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে? বল, আর কতদিন? এবং এটাও বল, হায়াতের বাকি আছে আর কতদিন? চোখের সামনে পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ, কি নাই? ঘুমের মধ্যে মানুষ মরে না? তুমি যদি মরো, আর আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো কানের ভিতরে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অনুরোধ করে বললাম, ও যুবক, যদি তওবার নিয়ত করতে পারো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মনে রে বুঝাই আল্লাহকে বলো মনে মনে, হে আল্লাহ, আমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও যদি তওবা করার নিয়ত করেন, যদি অন্তর ভালো থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া
চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, যারা জায়গা দিয়েছেন কবুল করে নেন। আরো অনেক জায়গার প্রয়োজন আপনার বান্দা তৈরি করে দেন, জায়গার ব্যবস্থা করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার লেখাপড়া আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের মাঝে মহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, পরস্পরের মিল মহাব্বত ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রহব বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের জান মাল বাড়ি গাড়ি আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, ভূমিকম্প অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের বাড়ি গাড়ি আমাদের আহাল পরিবার সবাইকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ করে দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ার জন্য খেদমতের কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণগ্রস্ত যারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পেরেশান মুক্ত করে দেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কুদরতের দরজা খুলে কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন। নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন, যুবক ছাত্র মুরব্বী সবাইকে কবুল করে নেন, দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।